আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল কি বার্তা নিয়ে আসছে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেই সাথে জানাই 2025 সাল হ্যাপি নিউ ইয়ার। 2025 সাল আপনাদের অত্যন্ত ভালো কাটুক। সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানি যা কিছু রয়েছে সমস্ত 2024 সালে খতম হয়ে যাক এবং 2025 সাল আপনাদের জীবন আলোর দিকে যাত্রা করুন। আপনাদের জীবন খুশিতে ভরে উঠুক, সফলতায় ভরে যাক আপনার জীবন। সেই সাথে আপনারা জানতে পারবেন 2025 সালে আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থভাগ্য, পারিবারিক অবস্থা, সন্তান, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, কেরিয়ার, ব্যবসা, চাকরি প্রভৃতি বিষয়ে কীরকম রেজাল্ট আপনারা পাবেন এবং ভাগ্য 2025 সালে আপনাদের কতটা সাথ দেবে। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা ওই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাহলে চলুন প্রথমেই দেখে নিই যে 2025 সাল যখন শুরু হবে তখন আপনার জন্ম রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আমরা যদি ছকটাকে যদি দেখি, তুলা রাশি সাপেক্ষে আপনাদের অর্থস্থানে বুধ অবস্থান করছে এবং অর্থস্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনাদের দশম স্থানে অবস্থান করছে, যদিও বর্তমানে সে নিচস্থ অবস্থায় রয়েছে এবং মঙ্গল 21শে জানুয়ারি চলে যাবে মিথুন রাশিতে বক্রী হয়ে। এরপরে আবার রিটার্ন চলে আসবে কর্কট রাশিতে। কবে? সেটা হচ্ছে 3 এপ্রিল। সেখান থেকে ফাইনালি 7 জুন মঙ্গল চলে যাবে আপনাদের একাদশ স্থানে। তারপর একাদশ স্থান থেকে মঙ্গল কন্যা রাশি অর্থাৎ দ্বাদশ স্থানে চলে আসবে আপনাদের 28শে জুন। সেখান থেকে 13ই সেপ্টেম্বর আপনাদের নিজের রাশি বা লগ্নে প্রবেশ করবে মঙ্গল। এরপরে মঙ্গল চলে আসবে আপনাদের অর্থস্থানের অধিপতি গ্রহ মঙ্গল চলে আসবে 27শে অক্টোবর এবং সেখান থেকে আপনাদের পরাক্রম ভাব অর্থাৎ তৃতীয় স্থানে চলে যাবে হচ্ছে 7 ডিসেম্বর ধনু রাশিতে। সুতরাং এই মঙ্গলের যে ট্রানজিট আপনার জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে সেটা নিয়েও আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তৃতীয় স্থানে রবি অবস্থান করছে, শুক্র এবং শনি পঞ্চম স্থানে অবস্থান করে মালব্য নামক রাজযোগ তৈরি করছে। সেই সাথে শাস নামক রাজযোগ শনিদেব তৈরি করেছে, কারণ শনিদেব নিজের ঘরে অবস্থান করছে। তবে 30শে মার্চ শনিদেব চলে যাবে হচ্ছে আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মীন রাশিতে, সেখানে অবস্থান করবে। আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছে হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবে 15ই মে। মিথুন রাশিতে যখন প্রবেশ করবে বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করবে। আর আপনাদের দ্বাদশ স্থানে কেতু অবস্থান করছে আর ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করছে। 18 বছর বাদে কেতু আপনাদের দ্বাদশ স্থান এবং ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং কেতুর 18 মাস ধরে অবস্থান করবে। এই বছর 2025-এ কেতু এবং রাহুরও কিন্তু ট্রানজিট হবে। রাহু 18ই মে চলে যাবে আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে আর কেতু আপনার একাদশ স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। ফলে এই যে পুরো ট্রানজিট আপনার জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্য নির্দেশ করে হচ্ছে প্রথম ভাব, কারণ প্রথম ভাব মানে হচ্ছে আপনি এবং সেখান থেকে মনকেও নির্দেশ করে। ষষ্ঠ ভাব হচ্ছে রোগের কারণ, আর দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালাইজেশনকে নির্দেশ করে এবং রোগ মুক্তিকে নির্দেশ করে। প্রথম কথা হচ্ছে
2025 সালে আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট পরিশ্রম করতে হবে। শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য নিয়মিত আপনাকে শরীর চর্চা করতে হবে। যোগা বা জিম নিয়মিতভাবে আপনি জয়েন করতে পারেন। সেই সাথে আপনাদের ফেসের অনেক কিছু পরিবর্তন, মুখমণ্ডলের পরিবর্তন হতে পারে। আপনারা আপনাদের ফেসকে পরিবর্তন করাতে পারেন। কেউ কেউ বোটক্স করাতে পারে কিংবা প্লাস্টিক সার্জারি করাতে পারে, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে শারীরিক দিক থেকে আপনার ক্ষেত্রে অনেক রকম পরিবর্তন কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটা কথা বলবো, যেহেতু ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করছে, ফলে শারীরিক দিক থেকে সমস্যা, বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, মাথার যন্ত্রণা, এই ধরনের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। বিশেষ করে 18ই মে অবধি, যতদিন পর্যন্ত রাহু আপনাদের কুম্ভ রাশিতে অবস্থান করবে। এরপরে রাহু যখন পঞ্চম স্থানে অবস্থান করবে এবং তারপরে সেই সময় বৃহস্পতি, আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি নবম স্থানে চলে যাবে। ফলে মে মাসের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। যত শরীর খারাপ, যা কিছু সমস্যা ছিল, সেগুলো কিন্তু রিকভারির হওয়ার রাস্তাও কিন্তু এই সময় থেকে দেখতে পাওয়া যাবে। সুতরাং 18ই মে অবধি আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। তারপর ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এবারে চলে আসবো আপনাদের অর্থভাগ্য। আমি আগেই বলেছি, আপনাদের অর্থভাবের অধিকারী গ্রহ মঙ্গল, সে আপনাদের দশম স্থানে বসে রয়েছে। মঙ্গলের অনেকগুলো ট্রানজিট হচ্ছে। ফলে আপনাদের মধ্যে যে চিন্তাভাবনা রয়েছে, বিশেষ করে মঙ্গল যেহেতু আপনাদের দশম স্থান মানে কেন্দ্রস্থানে অবস্থান করছে, ফলে আপনি পরিশ্রম করবেন, সফলতা পাবেন। বিশেষ করে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে অর্থলাভ হতে পারে। বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। যত বেশি সামাজিক কাজকর্ম করবেন, সামাজিক দিক থেকে সম্পর্ক তৈরি করবেন, তত বেশি আপনার লাভ হবে। যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা লোনের মধ্যে জড়িয়ে পড়েছেন, তাদের জন্য 2025 সালে অনেক লোন কিন্তু সমাপ্তি হবে। বিশেষ করে ফেব্রুয়ারি, আগস্ট এবং ডিসেম্বর মাস, এই তিনটে সময় কিন্তু আপনার খরচা একটু বেশি দেখতে পাওয়া যাবে। মার্চ থেকে জুন মাস, এই সময় আর্থিক দিক থেকে আপনার সর্বশ্রেষ্ঠ যেতে চলেছে। এই পাশাপাশি এই সময় কোনো কিছু কেনা বেচার মধ্য দিয়েও কিন্তু আপনি লাভ করতে পারেন। সুতরাং আর্থিক দিক থেকে খরচের জায়গাটা কন্ট্রোল করলে বাকি কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপরে চলে আসবো পারিবারিক ভাগ্য। পারিবারিক দিক থেকে দেখতে গেলে মায়ের সাথে যে সমস্যাগুলো ছিল, সেগুলো ঠিক হয়ে যাবে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। মায়ের শরীর খারাপ, বিশেষ করে অপারেশনের যোগ রয়েছে। এর পাশাপাশি ঘরে কোনো মাঙ্গলিক কাজ, কোনো রিনোভেশনের কাজ হতে পারে। গাড়ি কেনা, প্রপার্টি কেনার যোগ রয়েছে। যাদের ছোট বা বড় সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু পারিবারিক দিক থেকে কোনো না কোনো সাপোর্ট পাবেন। পরিবারের দিক থেকে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় পরিবারের সাপোর্টের সাথে সাথে আপনার ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক যথেষ্ট ভালো যাবে। পরিবারের সাথে কোথাও মিলে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন। কোনো প্রপার্টি কেনার মধ্য দিয়েও কিন্তু আপনাদের লাভ হতে পারে। এছাড়া প্রপার্টি সংক্রান্ত যা কিছু লিটিগেশন ছিল, যা কিছু সমস্যা ছিল, সেগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে মিটে যাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো সন্তান স্থান। পঞ্চম স্থান থেকে সন্তানকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শনি, সে নিজের ঘরে অবস্থান করছে এবং শুক্র শনি মিলে এখানে মালব্য যোগ তৈরি করেছে। ফলে সন্তানের জায়গা যথেষ্ট ভালো থাকবে। সন্তানের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার সন্তানের বয়স যদি 18 বছরের নিচে হয়, তার পড়াশোনার পাশাপাশি কোনো আর্ট বা কোনো ক্রিয়া কর্মের সাথে যুক্ত হতে পারে। আর যদি আপনার সন্তানের বয়স যদি 18 বছরের ওপরে থাকে, তাহলে তার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি তার উচ্চ শিক্ষার ক্ষেত্রেও উন্নতি হবে। তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং রিলেশনের ব্যাপারে কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে। কারণ আপনার সন্তান এমন কোনো রিলেশনের মধ্যে পড়তে পারে যে ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার পঞ্চম স্থানের ওপর বিশেষ করে শনির সাথে রয়েছে। ফলে সন্তানের রিলেশনের ক্ষেত্রে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিন্তু একটু সজাগ থাকতে হবে। সন্তানকে আগুন, ইলেকট্রিক থেকে একটু সাবধানে রাখতে হবে। বাকি কিন্তু সন্তানের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। আর যারা সন্তান নিতে চাইছেন, সন্তান সুখ প্রাপ্ত করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 21শে জানুয়ারির পর
যখন মঙ্গল নবম স্থানে চলে যাবে তখন কিন্তু মঙ্গলের দৃষ্টি সন্তানের জায়গা থেকে পঞ্চম স্থান থেকে সরে যাবে। অষ্টম দৃষ্টি সরে যাবার ফলে 21শে জানুয়ারি থেকে এপ্রিল 3 এপ্রিল পর্যন্ত কিন্তু সন্তান প্রাপ্তির প্রবল যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আবার যখন কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল, অর্থাৎ 28শে জুলাইয়ের পর থেকে ডিসেম্বর অবধি সন্তান ভাগ্য অত্যন্ত প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যা শিক্ষা কেমন যেতে চলেছে। দেখুন, চতুর্থ স্থান যেমন বিদ্যাকে নির্দেশ করে, প্রাইমারি থেকে ক্লাস 10 অবধি, ক্লাস 12-এর পর থেকে কলেজ এডুকেশন পঞ্চম স্থান নির্দেশ করে, আর উচ্চ শিক্ষা হায়ার স্টাডিজ নবম স্থান নির্দেশ করে। এখানে চতুর্থ স্থানের অধিপতি গ্রহ সে পঞ্চম স্থানে শুক্রের সাথে বসে মালব্য নামক রাজযোগ তৈরি করেছে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে 30শে মার্চ অবধি যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগিতা আসবে। তবে 30শে মার্চের পর শনি যখন ষষ্ঠ স্থানে চলে যাবে এবং বিশেষ করে 18ই মের পর রাহু যখন পঞ্চম স্থানে প্রবেশ করবে, এই সময়ের পর থেকে সন্তানের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কিছু কনফিউশন দেখা যেতে পারে, ডাউট তৈরি হতে পারে, অমনোযোগিতা আসতে পারে, এমন কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে পড়তে পারে যে ক্ষেত্রে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে সাময়িকভাবে সমস্যা তৈরি হতে পারে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো যে নবম স্থানের অধিপতি গ্রহ বুধ, ফলে ফ্রিকুয়েন্টলি চিন্তাভাবনার ক্ষেত্রে চেঞ্জ দেখা যেতে পারে, মানসিক অস্থিরতা দেখা যেতে পারে, আপনার গাইড আপনাকে ঠিকমতো হেল্প নাও করতে পারে। কিন্তু 15ই মের পর বৃহস্পতি যখন আপনার বিদ্যাস্থান নবম স্থান ভাগ্যস্থানে প্রবেশ করবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেই সময় কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো প্রেম কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে যদি দেখা যায় পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে। পঞ্চম স্থানে শুক্র এবং শনি দুজনে মিলে বসে মালব্য এবং শ্বাস নামক রাজযোগ তৈরি করেছে। ফলে লাভ লাইফ কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে, দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে 30শে মার্চের পর শনি যখন রাহুর সাথে যুক্ত হবে, এই সময় থেকে কিছুটা সমস্যা তৈরি হবে, কারণ বিশেষ করে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যা আসতে পারে এবং আপনার পার্টনারের সাথে কোনো না কোনো ক্ষেত্রে মতানৈক্য আসতে পারে। তার কেরিয়ারের দিক থেকে কিছু না কিছু ট্রাবল আসতে পারে, তবে কেরিয়ারের সফলতা তার জীবনে আসবে। তবে আমি বলবো 18ই মের পর রাহু যখন আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে, এই সময় থেকে বাকি সময় আপনার লাভ লাইফ নিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনাদের মধ্যে ডাউট তৈরি হওয়া, দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অবনতি হওয়া, কিংবা পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা তৈরি হওয়া, দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির আগমন, এই ধরনের ঘটনা কিন্তু রাহু ঘটাতে পারে। সুতরাং সেই ব্যাপারে কিন্তু আপনাকে আপনাদের লাভ লাইফের ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো বিবাহ এবং বৈবাহিক জীবন কেমন যাবে। সপ্তম স্থান বিবাহ এবং বিবাহিত জীবনকে নির্দেশ করে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে কেন্দ্রস্থানে অবস্থান করছে, যদিও নিচস্থ অবস্থায় রয়েছে। তো পারস্পরিক সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর সাথে যথেষ্ট ভালো বন্ডিং থাকবে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকেও কিন্তু মঙ্গল যথেষ্ট ভালো ফল দেবে, কারণ এরপরে মঙ্গল কিন্তু আপনার ভাগ্যস্থানে চলে যাবে। ফলে যতদিন ভাগ্যস্থানে থাকবে আপনার পার্টনারের সাথে আপনার বন্ডিং যেমন ভালো থাকবে, তেমনি আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে ভাগ্য যথেষ্ট সাথ দেবে। তার কেরিয়ারের দিক থেকে যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। আপনি আপনার স্বামী বা স্ত্রীর জন্য কিছু না কিছু স্যাক্রিফাইস করতে পারেন। সেই সাথে বলবো দুজনের সম্পর্ক এতটাই ভালো থাকবে যে দুজনের সম্পর্ককে ভালো রাখার জন্য আপনারা দুজনে আপনাদের দুজনের লাইফ থেকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে পারেন। তবে আপনার স্বামী বা স্ত্রী শ্বশুর বাড়ির সাথে কিন্তু সম্পর্ক খারাপ থাকবে, মতবিরোধ দেখা যেতে পারে। আর যাদের এখনও বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে বলবো মাঙ্গলিক কাজ, বিয়ের যোগ কিন্তু এই 2025-এ কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে সার্বিকভাবে আপনাদের দুজনের মধ্যে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, যদিও শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হতে পারে। আর যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু বিয়ের প্রবল যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো কর্মভাগ্য কেমন থাকবে। দেখুন, কর্মস্থান ষষ্ঠ স্থান দশম স্থান থেকে নির্দেশ করে এবং একাদশ স্থান সফলতাকে নির্দেশ করে।
যারা চাকরি কিংবা ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে কেরিয়ারের দিক থেকে, কারণ লক্ষ্মীনারায়ণ যোগ বিশেষ করে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন লক্ষ্মীনারায়ণ যোগের। কারণ এই সময় বড় পদ প্রাপ্তি চাকরির ক্ষেত্রে দেখা যাবে, চাকরির ক্ষেত্রে পরিবর্তনের যোগ আসবে। আপনি এমন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন যেটা চাকরির ক্ষেত্রে যথেষ্ট বড় কোনো পদক্ষেপ নিতে চলেছেন, অথবা চাকরি ছেড়ে ব্যবসা বা স্টার্ট আপ তৈরি করতে পারেন। 2025 সাল আপনার জীবনের জন্য টার্নিং পয়েন্ট হতে চলেছেন। আর যারা ব্যবসা করেন, যাদের মেশিনারি ওয়ার্ক রয়েছে, মেশিনারির ক্ষেত্রে আপনারা কিছু আপডেট করতে পারেন। এর পাশাপাশি অনলাইন কাজকর্মের মধ্য দিয়েও কিন্তু আপনাদের যথেষ্ট লাভ হতে চলেছে। আপনার কোম্পানির ম্যানেজমেন্টের কিছু পরিবর্তন আপনি রদবদল করাতে পারেন, এবং আপনার ব্যবসাকে অটোমেশন করার জন্য কিছু খরচা আপনার হতে পারে, যেটা আগামী দিনে আপনাকে কিন্তু যথেষ্ট লাভ দেবে। সুতরাং সফলতা আপনার কেরিয়ারের দিক থেকে কেউ আটকাতে পারবে না। আপনি চাকরি করুন কিংবা ব্যবসা করুন, আপনাদের মধ্য দিয়ে কিন্তু যথেষ্ট ভালো লাভ আসতে চলেছে। ব্যবসায়ীদের তো যথেষ্ট ভালো সুযোগ আসতে চলেছে। আর যাদের চাকরি নেই, এই বছর আপনার চাকরি পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। বিশেষ করে মার্চের পর থেকে অত্যন্ত ভালো চাকরির যোগ আসতে চলেছে। তুলা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। আর অন্যদের শেয়ার করার মধ্য দিয়েও আপনারা তাকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আগেই বলেছি, আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মচক্রে সেখানে নবগ্রহের অবস্থান কেমন, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, অথবা আপনার হাত, আপনার বাড়ির বাস্তু, এগুলো সম্পর্কে যদি আমার ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি লক্ষ্মীনারায়ণ যোগের মধ্য দিয়ে আপনাদের জীবনে কোন ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে আপনি লাকি ড্রয়ের বিজেতা হিসাবে নাম জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার আমার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম হয় সন্ধ্যে 6:30 থেকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, এবং সেই সাথে দেখতে থাকুন নিয়মিতভাবে দেবদর্শন পর্ব এবং আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার।